4 ফেব্রুয়ারি 2025 পরপর দুটা খবর আমার নজরে পড়েছে এবং আপনারা দুইটা খবরকে মিশেল করলে বাংলাদেশে কত অবাস্তব কাল্পনিক কত উচ্চবিলাসী রাজনৈতিক স্বপ্ন আছে তার কিছু সমীকরণ আপনারা নিজেরাই মিলিয়ে নিতে পারবেন। প্রথম খবরটি প্রথম আলোতে আছে। সেই প্রথম আলোর খবরে বলা হচ্ছে, দেখেন প্রথম খবরটিতে প্রথম আলোর খবর, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় নতুন সংবিধান প্রণয়নের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে গণপরিষদ নির্বাচনের দাবি করেছে সেটা সংসদ নির্বাচন সহ একই সঙ্গে হতে পারে বলে মনে করছে দলটি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার বিষয়টি সামনে এনেছেন। ফাঁকে একটু বলে নিই, আমার মনে হয় প্রথম আলো সেকেন্ড রিপাবলিক এবং আপনার গণপরিষদ নির্বাচনের পক্ষে কিনা। নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে, এর মাধ্যমেই নতুন কাঠামো ও নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। বাংলাদেশে কত রাজনৈতিক দল কত তত্ত্ব দেয়, কতজন না দেখেন না, ওই যে মুজিবুর রহমান মাইজভান্ডারিও এক সময় নানান রকম তত্ত্ব দিতেন। এর আগে কিংস পার্টি যেগুলো হয়েছে তারাও নানান রকম তত্ত্ব দিয়ে গেছেন। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে সহায়তা করবে। বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়া খুঁজে পাচ্ছে না, তাই তো? এটা সাভারের স্মৃতিসৌধে তারা গিয়েছিলেন, নতুন রাজনৈতিক দলের তারা জাতীয় নাগরিক কমিটির ওখানে উভয় স্থানেই নাহিদ ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পরে এনসি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান ও পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন করেই জনগণের কল্যাণ ও প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাতে কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো ও সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশ যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ ও সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে সেইখানে উদ্দেশ্য কি ছিল, যে এই যে 24-এ গণ অভ্যুত্থান সেখানে ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাতে কেবল সরকার পরিবর্তন নয়, ছাত্র জনতা কি সরকার পরিবর্তনের জন্য, তারপরে দেশে এই যে আকাশ সম হিমালয় সম পরিবর্তনের জন্য শাসন কাঠামো সাংবিধানিক পরিবর্তন এইসবের জন্য, তারপরে যে গণতন্ত্র ইনসাফ এসবের জন্য রক্ত দিয়েছিল উনি কনফার্ম, উনি তো এটার পুরো ভাগের নেতৃত্বে ছিলেন সেই সময়ে। কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে শেখ হাসিনার পতন, এটা অনিবার্য ছিল। কিন্তু এরপরে যে এত কিছু গিলতে হবে এটা তো মানুষ কল্পনা করেনি। আচ্ছা যাই হোক, নাহিদ ইসলাম তার গণপরিষদের কথা বলেছেন, তার সেকেন্ড রিপাবলিকের কথা বলেছেন, বলতেই পারেন, যে কোনো রাজনৈতিক দলের কথা বলার তো স্বাধীনতা আছেই। তবে পরবর্তী খবরটা যেটা, গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন। মানে একেবারে কি বলে, জাতীয় নাগরিক কমিটির যে দাবি সেখানে একেবারে সাথে সাথে ছাই ঢেলে দেওয়ার মতো আর কি, স্বপ্নের মধ্যে ছাই ঢেলে দেওয়া। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিসি গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার কথা তুললেও বিষয়টি নিয়ে ভাবছে না নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সাংবিধানিক সংস্থাটি। এটা আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নে স্পষ্টভাবে অবস্থান জানান প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসিরউদ্দিন। তাহলে সরকারের নির্দেশে ডিসেম্বরের জন্য নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, আবার সরকারের সাথেই যারা সহানুভূতিশীল, সরকারের সঙ্গে যোগাযোগ, কিংস পার্টি বলা হচ্ছে, তারা আবার এই যে গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক এগুলো তুলছে। তাহলে ভেতরে কি আরও কিছু আছে? সামনে কি আমাদেরকে আরও কিছু দেখতে হবে? এই রেফারেন্স টানা হয়েছে এখানে। নাহিদ ইসলাম যেটা বলেছিলেন তার প্রেক্ষিতে সিইসি বলেন, সরকার প্রধানের যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন, হয় আগামী ডিসেম্বর না হয় 2026 সালের শুরুর দিকে, আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। সুতরাং ডিসেম্বরের জাতীয় নির্বাচন ঘিরেই আমাদের চিন্তাভাবনা এখনো পর্যন্ত। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের সুপারিশের উপর জাতীয় নির্বাচন নির্ভর করবে কিনা জানতে চাইলে সিইসি বলছেন, আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি। দোষ তো আসলে আইনের না, দোষ হলো আইন বাস্তবায়নের। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার নির্বাচন কমিশনকে তার আইন অনুযায়ী চলতে দেয়নি। আচ্ছা, তার মধ্যে এখন এইসব কথাবার্তা। সিইসি স্থানীয় সরকার নির্বাচন চান না, জাতীয় নাগরিক কমিটি সহ তারা স্থানীয় সরকার নির্বাচন চায়, জামাতে ইসলামী চায়। সরকারের নির্দেশ বলা হচ্ছে, আবার সরকার এই যারা আছে জাতীয় নাগরিক কমিটি বলি, জামাতে ইসলামের সঙ্গে যোগাযোগ রাখছে, সমন্বয়টা তাহলে টিউনিংটা প্রবলেম কোথায়? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।